ঈদ মানে খুশি। দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে আজকের দিনটাকে উদ্দেশ্য করে লিখেছেন, এলো খুশির ঈদ। আপনারা শুনেছেন না সবাই? এবং আমাদের ঈদুল ফিতর যখন আসে, কাজী নজরুলের লেখা এই নাশিদটা না শুনলে, না গাইলে আমাদের মনে হয় যে ঈদের একটা অপূর্ণতা থেকে যায়, ঠিক কিনা? ওমন রমজানের এই রোজার শেষে, পারেন সবাই? পড়ুন আমার সাথে সাথে। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনারা আমার সাথে অংশগ্রহণ করতেছেন তো? সবাই পারেন না? পেছনের ভাইরা পারেন না? আওয়াজ করে পড়ুন। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই গাহে, পড়ুন। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, পড়ুন। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে এই যে রমজান শেষে খুশির ঈদ আমাদের মধ্যে চলে আসলো চাঁদের পালকিতে চড়ে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। আজকের দিনে উৎসব করা, উদযাপন করা এটা জায়েজ। এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব। সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমার সাথে সাথে পড়েন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাই পড়ুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মানে আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকেও কবুল করুক, আমাদের পক্ষ থেকেও কবুল করুক। কি কবুল করুক? এই যে রোজা রাখছি 1 মাস, আলহামদুলিল্লাহ। রোজা রেখেছি, তারাবি পড়েছি, ইফতার করেছি, ইফতার নিয়ে দোয়া করেছি, শেষ সাথে সাহারি খেয়েছি। এই যে 1 মাস আমরা ইবাদতের এই মহোৎসব যে চালালাম, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। আল্লাহ তোমাদেরটাও কবুল করুক, আমাদেরটাও কবুল করুক। তো এটা বলবেন তো সবাই ইনশাআল্লাহ। এছাড়াও শুভেচ্ছামূলক যা মনে চায় সুন্দর কথা বলতে পারেন, যেমন ঈদ মোবারক, এটা বলবেন। আরব দেশে বলে ঈদ সাঈদ, তোমার ঈদ আনন্দময় হোক, সুখময় হোক। আপনাদের সবাইকে সুঙ্গাইবুলুর ঈদের জামাতের পক্ষ থেকে আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা চমৎকার একটা শুভেচ্ছা সূচক বাক্য, আমাদের বাংলাদেশে আমরা এটা বলি। আপনারা বলবেন। তারপর মুআনাকা করা, কোলাকুলি করা, এটা করবেন, এটা জায়েজ আছে। এটা ঈদের দিনের সুন্নাহ না, জায়েজ আছে। সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এটা বাড়ে। বুকের সাথে বুক মিলালে হৃদয়ে হিংসা অহংকার একটু চলে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা নামাজ শেষে পড়বেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এবং বলবেন ঈদ মোবারক, ঈদ সাঈদ, এবং কোলাকুলি করবেন, মুসাফা করবেন, কোলাকুলি করবেন। এটা আমাদের ঐতিহ্য। সম্মানিত সুধী, এই যে রমাদানে আমরা ইবাদত করলাম, রমাদান শেষ, আমাদের ইবাদতও শেষ নাকি? না। হ্যাঁ, না। রমজানের নামাজ পড়ছেন, রাত জেগে কাঁদছেন, দোয়া করছেন, দান করছেন, রমজানও শেষ, আর তো দোয়ার দরকার নাই, দানেরও দরকার নাই। হ্যাঁ, আরব বিশ্বের শায়েখরা বলে কুন রব্বানিয়ান লা তাকুন রমাদানিয়ান। রব্বানি হও, রমাদানি হয়ো না। মানে আল্লাহ আল্লাহ হও, রমজান কেন্দ্রিক হয়ো না। অনেকে মৌসুমী ইবাদত করে, রমজান আসছে তো ইবাদত, জিকির, সালাত আছে, রমজান নাই, উনিও নাই। এটা যেন না হয়, ঠিক কিনা বলেন? কারণ দেখেন রমজান চলে গেছে,
রমজানের মালিক আল্লাহ আছে না নাই? আছে। রমাদানে আল্লাহ তাআলা আমাদের সব কাজ দেখতেন, এখন আর দেখেন না? তাহলে রমজানে যে ভালো কাজগুলো করেছি এক মাস, এই ভালো কাজ যেন বাকি 11টা মাস করতে পারি, ঠিক কি না? রমজানে আমরা নামাজ তরক করি নাই, বাকি 11 মাসে নামাজ তরক করবে না? হ্যাঁ, আমরা নামাজ ছাড়বো বলেন? নামাজকে কখনো বলবো না যে আমার কাজ আছে, বরং কাজকে কি বলবো? নামাজকে বলবো না, কাজকে কি বলবো? আওয়াজ করে বলুন, কাজকে কি বলবো? পারা যাবে? কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হিসাব চাইবেন নামাজের। নামাজের হিসাব ঠিক তো? সব ঠিক। নামাজের গন্ডগোল তো সব গন্ডগোল। আওয়াজ করে বলুন সবাই, আল্লাহ আল্লাহ। আজকে ঈদের ময়দানে, শাওয়ালের পয়লা দিনে হাত উঁচু করে তোমাকে দেখিয়ে আমরা সবাই ওয়াদা করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, তুমি তৌফিক দাও। আমিন। আরো জোরে আমিন। তাহলে আমরা নামাজ ছাড়বো না। আমরা নামাজ ছাড়বো না, কিন্তু সুদ খাবো নাকি? সুদ খাবেন? বিয়ার খাবেন আজকে থেকে? জুয়ার সাথে জড়িত হবেন? উল্টা পাল্টা জায়গায় নজর দিবেন? কোন হারাম কিছুর সাথে নিজেকে সংযুক্ত রাখবেন? হারামকে আমরা না বলে দিলাম। আজকের এই সুন্দর গুরুর মাছ কাপি আওয়াজ করে বলুন, হারামকে কি বললাম? আমাদের সাথে হারামের সম্পর্ক নেই। হালাল খাবো, হালাল জমাবো, সবকিছু হালাল। হালাল লাইফস্টাইলে বরকত আছে। এখন ইয়াংদের মধ্যে গণজোয়া তৈরি হয়েছে। ইসলামের লাইফস্টাইল এটাই সবচেয়ে সুন্দর লাইফস্টাইল, ঠিক কিনা বলেন? ইসলাম যা দিয়েছে এতে বরকত বেশি না কম? ইসলাম যা দিয়েছে এতে কল্যাণ বেশি না কম? আমরা ইসলাম পেয়ে সবাই খুশি, আর কিছু লাগবে না আমাদের, ঠিক কিনা? আমরা ইসলাম পেয়ে খুশি। তাহলে রমাদানে যে ভালো কাজ করলাম এটা আমরা জারি রাখবো। নামাজ পড়েছি সারা বছর পড়বো, রমাদানে তেলাওয়াত করেছি সারা বছর পড়বো। আপনার কোরআন তেলাওয়াত করেন তো? আমার সুন্দর গুরুর ভাইরা ফজরের পরে 1 পৃষ্ঠা হলে কোরআন তেলাওয়াত করবেন। ফজরের পরে কয় পৃষ্ঠা? সবাই পড়বেন তো? না পারলে অ্যাট লিস্ট ব্যস্ত থাকলে মুখস্থ কয়েকটা সূরা পড়বেন। আমাদের ফজরের পরে সকালটা শুরু হবে আল্লাহ তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। আমি আমার রবের সাথে কথা বলে আমার দিন শুরু করব, ঠিক কিনা বলেন? রমাদানে আমরা দান করেছি, বাকি 11 মাসও যেন করি। রমাদানে মিথ্যা বলি নাই, বাকি 11 মাসও যেন না করি। তাহলে রমাদানে যে ভালো কাজ করলাম এটা আমরা চালিয়ে যাব। কেন? কারণ আকুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ নিয়মিত করে। নিয়মিত করে। প্রিয় ভাইরা, আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আমার সঙ্গে গুরুর প্রাণ প্রিয় ভাইরা, বিশ্বনবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা বান্দা নিয়মিত করে, যদিও অল্প হয়। যেটা বান্দা কি করে? যদিও অল্প হয়। আজকে আপনি ওয়াজ শুনে কালকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেন, দান করলেন, তেলাওয়াত করলেন, এরপরের দিন আবার নাই। এটা করলে হবে না। প্রতিদিন ভালো কাজ প্রতিদিন নিয়মিত করবেন, যদিও অল্প হয়। করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে শাওয়াল মাস শুরু হলো। বিষ্ণু ইসলাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামি দাহর। ও আমার উম্মতেরা, যারা রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের আরো 6টা রোজা রাখলো, আওয়াজ করে বলেন কয়টা? 6টা। কানা কাসিয়ামি দাহর, সেজন্য সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আজকের দিনে রোজা রাখা হারাম, বছরে 5 দিন রোজা রাখা হারাম। আজকে ঈদুল ফিতরের একদিন, কুরবানির দিন গেল 2 দিন, কুরবানির ঈদের পরে আরো 3 দিন, মোট কয় দিন? এই 5 দিন রোজা রাখা হারাম। এর বাইরে সময়গুলো আমরা রোজা রাখতে পারবো। তো কালকে থেকে আপনারা শুরু করতে পারবেন শাওয়ালের রোজা। পুরো শাওয়াল মাসে একসাথে যদি 6টা রেখে দিতে চান তাও পারবেন, গ্যাপ দিয়ে দিয়ে 1টা 2টা 3টা করে করে 6টা তাও পারবেন। তাহলে শাওয়ালের 6 রোজা যেন আমরা রাখি, পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলোকে কবুল করুন। আমিন। আমরা রমাদানে যেভাবে সিয়াম পালন করেছি আমরা যেন বছরের অন্য সময়গুলোতে নফল সিয়ামগুলো পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমাদের ইবাদত, আমাদের কিয়ামুল লাইল, আমাদের সাদাকা সব আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে কবুল করুন। দাওয়াত করে পড়েন আমিন। আমিন।